নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের বাড়ির মনসা মন্দির থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোরা সাপ। সকালে পুজো দিতে এসে উজ্জ্বলবাবুর মা দেখতে পান ঠাকুরের বেদির পাশে কুণ্ডুলি পাকিয়ে বসে রয়েছে সাপটি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে। ঘটনার খবর পেয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের উদ্যোগে বন দপ্তরে যোগাযোগ করা হয়। অল্প সময়ের মধ্যেই বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপটিকে শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে ছেড়ে দেওয়া হবে। উজ্জ্বল প্রামাণিক আমাদের ক্যামেরার সামনে আহ্বান জানান, এই ধরনের বন্যপ্রাণী, বিলুপ্তপ্রায় প্রাণী অথবা যে কোনো সাপ দেখলেই তাদের ক্ষতি না করে বন দপ্তরে খবর দিন। তারা যেন নিরাপদ জায়গায় ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। আচ্ছা, একটা সব খুঁজবো। সাপটা এই যে আমাদের এটা পুরনো মন্দির, মনসা মন্দির এটা। হ্যাঁ, এই মন্দিরের ওই যে দেবীর পাশে ওখানে মানে ঝুলিয়ে শুয়েছিল। তারপরে দেখার পর প্রথমে তো আমরা আতঙ্কে চমকে উঠি। হ্যাঁ, তারপরে আমাদের এই ১৬ নম্বর ওয়ার্ড বৃন্দাবন প্রামাণিককে জানাই, কমিশনার বৃন্দাবন প্রামাণিককে। হ্যাঁ, উনি বন দপ্তরকে খবর দেয়, বন দপ্তর এসে এই সাপটা তুলে নিয়ে যাই। ধন্যবাদ জানাই বৃন্দাবন প্রামাণিককে, ধন্যবাদ জানাই বন দপ্তরকে। গোকুল না চন্দ্রবোরা? চন্দ্রবোরা। প্রথমে গোকুল হয়েছিল। হ্যাঁ, আমি প্রথমে গোকুল ভেবেছিলাম, পরে দেখি না ওটা গোকুল নয়, ওটা চন্দ্রবোরা। অনেক বড় তো, অনেক বড়। এই জায়গাটার নাম স্টিমাঘাট, ১৬ নম্বর ওয়ার্ড। মানুষকে কি বার্তা দেয় এই যে সাপ অনেকে মেরে দেয়? না, মারাটা তো ঠিক নয়, মারলে তো মারা যেত, কিন্তু মারাটা ঠিক নয় বলে হ্যাঁ আমরা বন দপ্তরকে সঙ্গে সঙ্গে জানাই। আপনার নাম? উজ্জ্বল প্রামাণিক। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, Pure and Precious, Orient Jewelers. যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।